ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে 4টি আসনে সমঝোতা করেছে বিএনপি। সকালে গুলশানে আয়োজিত সমঝোতা অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাড় দেওয়া আসনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সংকটময় মুহূর্ত পার করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। তানসিদ ভুঁইয়ার প্রতিবেদন। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫০ সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন। কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী দলের উপর আস্থা বিশ্বাস আছে বলেই একসঙ্গে পথ চলার সিদ্ধান্তের কথা জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির। জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন, যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া, ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪, ব্রাহ্মণবাড়িয়া ২ ও সিলেট ৫ আসন জমিয়তে উলামায়ের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। তারা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবে। ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, সর্বপ্রাচীন দল এবং সর্বপ্রাচীন দল। ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। বাংলাদেশ সংকটকালীন অবস্থায় রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেউ কেউ এ অবস্থায়ও চক্রান্ত করছে। আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার ২৬ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। আসন সমঝোতার মাধ্যমে কোনো শরিক দলকে আসন ছেড়ে দেওয়ার পরও যদি বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দলটির মহাসচিব। দল ব্যবস্থা গ্রহণ করবে, পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।